রাজধানীর পরিবাগ এলাকায় ছিনতাই ঠেকাতে গিয়ে তৃতীয় লিঙ্গের সদস্যদের হামলায় চোখ হারানোর শঙ্কায় রমনা থানা পুলিশের এক সদস্য। এসআই মুজাহিদুল জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে পরিবাগ এলাকায়। আগারগাঁও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে মুজাহিদুলের ডান চোখের অপারেশন করা হয় শুক্রবার। তবে চিকিৎসকদের শঙ্কা, ক্ষতিগ্রস্ত চোখে আর কখনোই দেখতে পারবেন না মুজাহিদুল। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর পরিবাগে ছিনতাই ঠেকাতে গিয়ে তৃতীয় লিঙ্গের সদস্যদের হামলার শিকার হন রমনা থানার এসআই মুজাহিদুল ইসলাম। এ সময় হিজড়াদের হামলায় চোখে গুরুতর আঘাত পান পুলিশের এই উপপরিদর্শক। এসআই মুজাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রমনা পরিবাগ এলাকায় দায়িত্ব পালন করছিলেন তিনি। এই সময় ওই এলাকায় হিজড়াদের একটি দল ছিনতাইয়ের চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর হামলা চালায় তৃতীয় লিঙ্গের সদস্যরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ করলে এসআই মুজাহিদের চোখে আঘাত লাগে। নেভি কোয়ার্টার সামনে দিয়ে যখন পরিবাগ ফুটওভার ব্রিজের দিকে যাচ্ছি, তখন মেন রোডের উপরে এক জায়গা 4টা হিজড়া, ওরা একটা রিক্সাওয়ালাকে ধরে, একজন কলার ধরে টানতেছে, একজন পা ধরে টানতেছে। ওদের ওখান থেকে আমরা সরাই দেওয়ার জন্য ধাওয়া দিলে ওরা রোডের যে আইল্যান্ড দিয়ে ডান পাশে চলে যায়। ওই পাশে যাওয়ার পর সবাই একত্রিত হয়ে তারপরে ইট পাটকেল ছুটতে থাকে। তখন আর কি একটা কিছু এসে আমার ডান চোখে লাগে এবং চশমার গ্লাসটা ভেঙে চোখের ভিতরে ঢুকে যায়। এসআই মুজাহিদুলের বড় ভাই জানান, আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে আগারগাঁও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হস্তান্তরের পর শুক্রবার চোখের অপারেশন করা হয়। রিপেয়ার করার আগে তখন দেখায়, তখন বলে যে চোখে মারাত্মক ইনজুরি হয়েছে, ভিতরের যে কন্টেন্টগুলো ওইগুলো বের হয়ে আসছে। তো এখন যে কন্ডিশন, যে আমরা মধ্যে সর্বোচ্চ চেষ্টা করছি, তবে দৃষ্টিশক্তির ব্যাপারে বললো যে এটা সম্ভাবনা তেমন নাই। তবে এসআই মুজাহিদ আঘাতপ্রাপ্ত ডান চোখে আর কখনোই দেখতে পারবেন না বলে জানিয়েছেন চিকিৎসকরা। আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার চোখে দৃষ্টি আমি পাবো কিনা, তখন ডাক্তার বললেন যে সম্ভাবনা কম, কিন্তু ওনাদের সর্বোচ্চ চেষ্টা করতেছেন। পুলিশ সদস্যের উপর হামলার ঘটনায় তৃতীয় লিঙ্গের 4 জনকে গ্রেফতার করা হয়েছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।